আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস আমরা এই আমাদের হোস্টিংয়ে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। আমরা যদি কোনো নতুন একটি ডোমেইনে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে wordpress.org, তারপর এখানে /download এখানে যাবেন। এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন। এখান থেকে আমি অলরেডি ডাউনলোড করেছি। তারপর আপনারা চলে যাবেন আপনার হোস্টিংয়ে, লগইন করবেন cPanel লগইন করার পরে আপনারা চলে যাবেন এই MySQL ডাটাবেস উইজার্ড, এখানে যাবেন। এখানে সর্বপ্রথম আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। আমরা ধরুন একটা ডাটাবেসের একটা নাম দিই, নেক্সট। তারপরে এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করে আমরা একটা পাসওয়ার্ড নিই। পাসওয়ার্ডটা কপি করবেন অবশ্যই। তারপর এখানে টিক দিয়ে ইউজ পাসওয়ার্ড দিবেন, তারপর ক্রিয়েট ইউজার। এখানে সবগুলো চেকমার্ক ওকে করবেন, তারপরে মেক চেঞ্জেস এটা ক্লিক করবেন। তারপর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এইমাত্র যে ইউজার ডাটাবেস ক্রিয়েট করলাম সেটি আমরা পাসওয়ার্ডটা একটু লিখে নিই। ইউজার পাসটা আমরা যে কপি করেছি এটা অবশ্যই কপি করে নেবেন। ইউজার হচ্ছে এটি, ডাটাবেস হচ্ছে এটি, দুটাই সেম। ওকে, এখন আমরা যেটা করব, আমরা হোমে চলে যাব, রিটার্ন হোম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে আমরা আমাদের যে মূল ডোমেইন সেখানে ডোমেইনে চলে যাব। ডোমেইনে চলে গিয়ে এখান থেকে ডোমেইনের ডিরেক্টরিতে গিয়ে আমরা আপলোড দিব। এখানে আপলোড দিব আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি ডোমেইনের ডিরেক্টরিতে গিয়ে আপনারা আপলোড করবেন। আপলোড সবুজ কালার আসা পর্যন্ত ওয়েট করবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% কমপ্লিট হওয়ার পর এখানে আপনার গো ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হয়েছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করবেন। তারপর এখানে এই ফোল্ডারের ভিতরে যাবেন। ফোল্ডার থেকে এখানে সবগুলো ফাইল কপি সিলেক্ট অল করবেন, অল করে মুভ করে নেবেন। মুভ করবেন এক ডিরেক্টরে এগিয়ে। এখানে যেহেতু আমি আবার বলতেছি, এখানে এক্সট্রাক্ট করার পরে এটা ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডারের মধ্যে সব ফাইলগুলো থাকবে, সেগুলোকে আমাদেরকে এই ডিরেক্টরির মেন ডিরেক্টরিতে রাখতে হবে। সেজন্য এগুলো সবগুলোকে সিলেক্ট করে মুভ করবেন। এক ডিরেক্টরি আমরা এগিয়ে দিচ্ছি, এখানে থাকবে। এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার এটির দরকার নেই, এটিরও দরকার নেই। আচ্ছা, এটি থাক এখন আপাতত। তারপরে এখন আমাদের যেটি করতে হবে, সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য আমাদের যে ডোমেইনের নেম সেটি লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংলিশ, লেটস গো। তারপর এখানে ডাটাবেস একটা নাম দিয়ে ডাটাবেস যে নাম আমরা ক্রিয়েট করেছিলাম সেই নামটি এখানে দিতে হবে। ইউজার পাসওয়ার্ড, যে ইউজারটাও সেম, আর পাসওয়ার্ডটা কপি করে নিই, এখানে পাসওয়ার্ড পেস্ট। তারপরে এখানে এই যে ইয়াটা আছে ডাটাবেস হোস্ট, এটি লোকাল হোস্ট থাকুক, কোনো সমস্যা নেই। তারপরে টেবিল প্রিফিক্স WP এটি থাকবে। চাইলে আপনারা যদি কোনো প্রিফিক্স ইউজ করতে চান সেক্ষেত্রে দিতে পারেন, এটা আন্ডারস্কোর দিয়ে দিবেন লাস্টে। তারপরে সাবমিট।
তারপর রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করুন। এখানে একটা টাইটেল দেন, এখানে পাসওয়ার্ড, তারপর এখানে একটা ইমেল দিবেন, তারপর ইনস্টল। তারপর আপনারা লগইন করুন। এখন আমরা লগইন করি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম সেটি চলে আসছে, ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে ম্যানুয়ালি খুব সহজে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।